বৃন্দাবনে ছিল অনেক পাখির বসবাস। তার মাঝে এক কাকুলি তার ছোট্ট মেয়ে কুহুয়ার স্বামী কালুর সাথে বাস করত। কাকুলি রঙিন চুড়ি পরতে ভীষণ ভালোবাসতো। কাকুলি, তোমার এই রঙিন চুড়িগুলো ঘর থেকে বের করবে কিনা বলো তো? তোমার এত এত চুড়ির জন্য যে আমি কোনো কাগজপত্রই রাখতে পারি না, আর কত চুড়ি কিনবে বলো তো? চুপ করো কালু, তুমি ভালো করেই জানো রঙিন চুড়ি আমি কত ভালোবাসি। আমি আরো চুড়ি কিনবো, আরো পুরো ঘর চুড়ি দিয়ে ভর্তি করব। দরকার পড়লে তোমার এই ঘরে জায়গাই হবে না। কি বললে তুমি? তোমার এই সামান্য চুরির জন্য তুমি আমাকে ঘরে আশ্রয় দিবে না, এমনটা বলতে পারলে তুমি? কাকুলি আর কালুর মাঝে ভীষণ ঝগড়া শুরু হয়ে যায়। উফ, চুপ করো তো তোমরা বাবা মা। আর এসব নিয়ে ঝগড়া করো না, তোমাদের এসবের সমাধান তো আমার কাছে আছে। শোনো মা, তোমার রঙিন চুড়ি নিয়ে আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি শুনি? বল বল আমাকে। শোনো, তোমার রঙিন চুড়ি দিয়ে যদি আমরা একটা চুড়ি ঘর বানাই, তাহলে তো আর এত এত চুড়ি আমাদের নষ্ট হবে না, ফেলে দিতেও হবে না, আর সবাই ভীষণ ভালোবাসবে। কারণ এই রঙিন চুড়ি দিয়ে এই বনে ঘর আর দুটো নেই। আরে বাহ, এটা তো দারুণ হবে। আচ্ছা ঠিক আছে মা, তাই হবে। এরপর কাকুলি আর কুহু মিলে সব রঙিন চুড়ি দিয়ে একটা ঘর বানায়। ঘরটা দেখতে বেশ সুন্দর ছিল। কাকুলি রঙিন চুড়ির ঘর দেখে তো ভীষণ খুশি হয়। কি যে আনন্দ হচ্ছে আমার, এত সুন্দর ঘর। এখন থেকে আমি আরো রঙিন চুড়ি কিনবো আর ঘর বানাবো। থাক মা, আগে ঘরেই থাকো, পরে না হয় অন্য ঘর বানাবে। ঠিক বলেছিস তুই, এখন থেকে আমি আমার এই ঘরেই বিশ্রাম নিব। কাকুলি তার চুরি ঘর নিয়ে ভীষণ খুশি ছিল। সবকিছু ঠিকঠাক থাকলেও ঘটে যায় এক বিপত্তি। আরে আরে, আমার এত সুন্দর চুরি ঘরে কাদা লাগলো কি করে? হায় 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 রে, আমার এত শখের ঘরে এমন নোংরা লাগলো কি করে? কাকুলি কাঁদতে থাকে। এমন সময় কাকুলির চোখ পড়ে যায় চুরি ঘরের পাশে থাকা টুনির সেচ দেয়া জমির দিকে। যখন টুনি জমিতে সেচ দিয়ে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। এই এই টুনি, ওঠ ওঠ বলছি। কি হয়েছে দিদি, বলো। কি হয়েছে বলছিস? তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ ওইদিকে। আমার কত সুন্দর ঘরে তোর জমির কাদা লেগে গেছে। তুই জানিস ওই ঘর আমার কত পছন্দের? আসলে জমিতে সেচ দেওয়ার সময় কাদা লেগেছিল হয়তো, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি দিদি। টুনি পরিষ্কার পানি দিয়ে তাড়াতাড়ি করে কাকুলির চুরি ঘর পরিষ্কার করে দেয়। আচ্ছা ঠিক আছে, তবে এমনটা যেন আর কখনো না হয়। টুনি ভয়ে ভয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন কাকুলি তার ঘর নিয়ে অনেক অহংকারী হয়ে যায়।